যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। 16 বছর যেমন নিশিরাতের নির্বাচন হয়েছিল, আমরা এবার আর করতে দিব না। 16 বছর যখন আমুর নির্বাচন হয়েছিল, আমরা এবার করতে দেব না। এবার হচ্ছে জনগণের পালা। জনগণ এবার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। আপনাদের পরিকল্পনাটা কি? হ্যাঁ, শুনি না। আরে ভাই শুনি না তো, আবার একটু জোরে বললে শুনি। রাইট, ধানের শীষ কবে? হ্যাঁ কবে? 12 তারিখ। কখন যাবেন? একদম ফজরের ওয়াক্তে গিয়ে ফজরের সময় ওখানে জামাত আদায় করতে হবে, যাতে করে ওই 16 বছর যেমন নিশিরাতের নির্বাচন হয়েছিল, আমরা এবার আর করতে দিব না। 16 বছর যখন আমুর নির্বাচন হয়েছিল, আমরা এবার করতে দেব না। এবার হচ্ছে জনগণের পালা। জনগণ এবার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। কাজেই জনগণ, সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যেখানে আছেন, সকল ধরনের মানুষ যারা ভোটার, প্রত্যেকে ভোরবেলায় গিয়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে, যাতে করে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে। সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজকে থেকে প্রায় 2.5 বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধের উপরে চেপে বসেছিল, সেই সময় বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল দেশের মানুষের সামনে। 31 দফা সংস্কার প্রস্তাব মনে আছে? 31 দফা সংস্কার প্রস্তাব মনে আছে আপনাদের? জানেন তো? আচ্ছা, পরবর্তীতে আমরা কি দেখলাম, যে বর্তমান সরকার যখন আসলো, অন্তর্বর্তীকালীন সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা একটি সংস্কার কমিশন করলো এবং বাংলাদেশের প্রায় কম বেশি রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করলো। আমরাও গিয়েছি সেখানে, আমরা আমাদের সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি এবং মোটামুটি ভাবে সংস্কার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি, যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম, সেইগুলাই কম বেশি ভাবে তারাও দিয়েছে। হতে পারে কোনোটি ব্যাপারে আমাদের সাথে কিছু দ্বিমত আছে, কিন্তু আমাদের সাথে যদি কোনোটির ব্যাপারে দ্বিমত থাকে, আমরা কোনো লুকো ছাপা করিনি। আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মত দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে, প্রকাশ্যে বলেছি। এখানে কোনো লুকো ছাপার কোনো বিষয় নাই। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 12 তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন, একই সাথে আরেকটি কাজ করতে হবে। এই যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের এই জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো, একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন।